কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি বাঁধাকপির রেসিপি শেয়ার করব। চলুন তার জন্য কি কি লাগছে আমি বলে দিই। এখানে আমি বাঁধাকপিগুলো সরু সরু করে কেটেছি, আর আলুটা দেখুন চৌকো করে কেটেছি। আর এখানে লাগছে পেঁয়াজ, আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি। আর এখানে লাগছে আদা রসুন বাটা। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, না হলে বাঁধাকপিটা যে ভাজবো সেটাতে জড়িয়ে যাবে। তাই আমি প্রথমে তেলটা গরম করে নিলাম, তারপর ওখানে বাঁধাকপি আর আলুটা ওটার মধ্যে দিয়ে দেব। তারপর ওটা ভালো করে ভাজবো। তারপর ওটা ভাজা হয়ে গেলে দেখুন একটু ভাপ উঠবে। তারপর আমরা একে একে মশলাগুলো ওটার মধ্যে দেব। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, আপনারাও মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন ওটা। দেখুন কি সুন্দর ভাপ উঠেছে। এবার আমরা মশলাগুলো ওটার মধ্যে দিয়ে দেব। প্রথমে ওটার মধ্যে আমরা নুন দিয়ে দেব, তারপর সামান্য পরিমাণ ওটার মধ্যে আমরা হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। তারপর ওটা ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে আমরা তুলে নেব। দেখুন ভাজা হয়েই গেছে। এবার আমরা ওটা তুলে নিলাম। তারপর এখানে কড়াতে তারপর ওটার মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজটা ভালো করে আমরা ভাজবো। কোথায় কেমন শীত পড়েছে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আমাদের এখানে প্রচুর ঠান্ডা। দেখুন পেঁয়াজটা প্রায় হাফ হয়ে গেছে। তার মধ্যে আমি দুটো এলাচ আর দুটো তেজপাতা ওটার মধ্যে দিয়ে দেব। তারপরে একটু ভাজা ভাজা করবো এটাকে, তাহলে গন্ধটা ভালো আসবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ওটার মধ্যে আমরা সেই আদা রসুন পেস্ট ওটার মধ্যে আমরা দিয়ে দেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন মশলাটা প্রায় ভাজা ভাজাই হয়ে গেছে দেখুন। তারপর ওটার মধ্যে আমরা বাঁধাকপিটা যে ভেজে রেখেছিলাম ওটার মধ্যে আমরা দিয়ে দেব। তারপর ওটা ভালো করে আমরা কষবো। তারপর ওটার মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি ওটার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, আপনাদের স্বাদ মতো আপনারা হলুদ গুঁড়ো দেবেন, আপনারা লাল মির্চ পাউডারও দিতে পারেন। তারপর ওটার মধ্যে আমরা সামান্য পরিমাণ লবণ দিলাম, তারপর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো ওটার মধ্যে আমরা দিয়ে দেব। তারপর একটু জল দিয়ে দেব, না হলে মশলাগুলো আমাদের পুড়ে যাবে। তারপর ওটা ভালোভাবে আমাদের কষতে হবে। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে। ওটার মধ্যে আমরা আরও সামান্য পরিমাণ জল অ্যাড করব। তারপর ওটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। চলুন দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলটা কি সুন্দর শুকিয়ে গেছে, মানে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপর ওটার মধ্যে আমরা টমেটো কুচি অ্যাড করব, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এখানে হাফ মতো আমি টমেটো দিচ্ছি, সবটা আমি দিচ্ছি না। আপনারা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। দেখুন কি সুন্দর টমেটোটা গলে গেছে। তারপর এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি একটি মশলা করেছিলাম, ওটা আমি ওটার মধ্যে দিলাম।
ব্যাস আমাদের রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপর ওপর থেকে আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে আরও তরকারির রঙটা আরও সুন্দর আসবে। দেখুন কি সুন্দর কালারটা আসছে। এটা আপনারা ভাত দিয়ে বা রুটি দিয়ে সুন্দর লাগবে খেতে।